চাকরি করার, কি করবার? আমার এরকম ফকিন্নির মতোই থাকতে হবে, মানুষরা দেখে আমার করতে হবে, আফসোস মিটাইতে হবে, এছাড়া কোনো নেই। দেখো তোমার বারবার ভালো করে বলতেছি, ভালো একটা চাকরি খুঁজো, চাকরি করো, তারপর আমার দামি দামি শাড়ি গহনা কিনে দাও। আর যদি এগুলো করতে না পারো না, আমি কিন্তু তোমার ছেড়ে চলে যাবো। বুঝলাম না আমি কি এমন করলাম? চা, সামান্য চা, এটা খারাপ হয়েছে, আমি বানায় আবার আইনা দিলেই হইতো। তুই কি এটা চা বানাইছিস? এটা কি মানুষে খেতে পারে? শোনো, আসলে কি বেশি টাকা ইনকাম করো তো, আর যখন যেটা চাই সেটা আইনা দাও তো, এই জন্য মানে তোমার কাজে একটু ভুল হয়েছে, গায়ে হাত তুলতেছো। ওই যে তোমার বড় ভাই, আমার ভাসুর, ভাবির গায়ে কখনো সে একটা আঁচড় দেয় না। সে যদি অল্প টাকা ইনকাম করে না, তাও তার মন মানসিকতা খুবই ভালো। তোমার মতো না, তোমার মতো ছোট লোকের মতো মন মানসিকতা না, তুমি তো একটা ছোট লোক। আরে বলতো আবার চাটা বানাই আনতো, সামান্য বিষয় নিয়ে না কত বড় তুল কালাম করতেছে। শুধু টাকা ইনকাম করলে না মানুষ হওয়া যায় না, মানুষের মতো মানুষ হইতে হয়। আমার বড় ভাষাটা দেখা তোমার বড় ভাইরে দেখে কিছু শিখো। বড় ভাবির গায়ে কখনো একটা সুতার আচরও ফালায় না। সে বড় ভাবির খুব ভালোবাসে, তুমি শুধু ভালোবাসো না, শুধু টাকা ইনকাম। এত কথা বলিস কেন মুখে মুখে? একটু দেখলাম না, একটু দেখি। আরে রুনা কি করো? ও ভাবি বসেন। হয়েছে কি, আপনার দেওরে এই হারটা কালকে বানায় আনছে, আর এই হারটা ঠিক আছে, আর এই ডায়মন্ডের চুড়ি দুইটা কিনা আছে, মানে একটু পরে দেখবো কেমন লাগতেছে। ভালো লাগতেছে না ভাবি? হ্যাঁ খুব সুন্দর। হ্যাঁ, আপনার দেওরা জানেন না ভাবি, যখন যা চাই মানে বলা দেরি আনতে দেরি নেই ওর। মানে ভাগ্য করে একটা স্বামী পাইছি জানেন না, কিছু বলতে না বলতে মনে করেন আমার হাজির করে দেয় সবকিছু। ও আচ্ছা, আমি আসি তাই না? হ্যাঁ না বসেন। এই যেমন ধরেন পরশুদিনকে ভাবি বলছি কি, আমার না দুইটা শাড়ি লাগবে। ভাবি বলতে দেরি জানেন না, কি দামি দামি দুটো শাড়ি আছে। আপনার আমার রুমে আসেন, এক সময় দেখাবো আপনার। হ্যাঁ, শাড়ি দুটো অনেক সুন্দর, আপনার যদি লাগে আপনি আমার কাছ থেকে নিয়ে পড়েন। না না সমস্যা নাই, আমার যা সইতেই হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো ভাবি সুন্দর হয়েছে না? হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, আমি আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাবি এদিকে আসুন, শোনেন, বসেন এদিকে। ভাবি চেনটা তো আপনার আমি অনেক দিন ধরে পড়তে দেখতেছি, প্রায় 3-4 মাস হলো। এটা তো রং উঠে গেছে। হ্যাঁ ওইটা হচ্ছে ওই যে গোল প্লেটের, তো এর জন্য রং উঠে গেছে। তা আপনি একটা ভালো চেন পরতে পারেন না? কি বলবো ভাইয়া, আপনাকে একটা ভালো একটা চেন কিনা দিতেও পারে না। আর শাড়ি, এই শাড়িটা না হলেও 1 বছর হয়েছে আপনি পরতেছেন, একটা শাড়িও কিনা দিতে পারে না। কি যে বলবো, বলার কিছু নাই, বুঝতে পারছেন? আচ্ছা ভাবি একসময় আমার সাথে চলেন মার্কেটে, আমি আপনাকে একটা চেন কিনা দিব। না সমস্যা নাই, তোমার ভাইয়া যা দেয় আলহামদুলিল্লাহ অনেক ভালো। আসি তাইলে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বললাম এখন সে যদি নেয় অবশ্যই দিব, আর না নিলে তো করার কিছু নেই। আমার স্বামীর আছে আমাকে দেয়, মানে হ্যাঁ স্বামীর নাই, হ্যাঁ দিতে পারে না। হ্যাঁ আমার কাছ থেকে নিতে পারে, বোনের মতন, বড় বোনের মতন, ছোট বোনের কাছ থেকে নিতেই পারে। ভাবির কি একটু মন খারাপ হলো, বুঝলাম না কিছু, কিরকম জানি মনটা খারাপ করে চলে গেল আমার কাছ থেকে। আচ্ছা যাই হোক, আমি যাই। দেখছো শুনেছে? এই এই শুনছো? উঠো না। এই বিরক্ত করো না তো, উঠো। ঘুমাই। আরে কথা আছে, উঠো উঠো উঠো। বুঝলাম না কি এমন কথা বলবা। তোমার ভাই আছে না ইমরান, হুম। আর বউরে না ও একটা জিনিস এনে দিছে। কি? গলার সেট আইনা দিছে, স্বর্ণের চেন আইনা দিছে, ডায়মন্ডের চুড়ি আইনা দিছে। খুব ভালো কথা তো। ভালো কথা? হ্যাঁ তুমি তো পারো না আমার আইনা দিতে, 2 টাকা তো কামাই করার মুরত নেই। খুব ভালো তো। হ্যাঁ আমার কি মন চায় না ওইরকম দামি দামি শাড়ি পরতে, দামি দামি গহনা পরতে? হ্যাঁ আমার কি মন বলে কিছু নেই? 2 টাকা কামাই করার তো মুরত নাই, খালি চাপা মারার মুরত আছে। তুমি এই আজাইরা কথা বলার জন্য আমাকে ঘুম থেকে তুললা? এটা আজাইরা কথা? এটা আজাইরা কথা? শোনো, হাতের 5টা আঙ্গুল সমান হয়? সমান হয় না? তুমি কি ভালো চাকরি করতে পারো না? তোমার ছোট ভাই হয়ে কত ভালো চাকরি করে, আর তুমি আর বড় হয়ে কোনো কাজ বাজি করো না। তোমার কি লজ্জা শরম লাগে না বসে বসে খাইতে? শোনো, আল্লাহ যাকে দেওয়ার ঠিকই দিবে, তুমি অযথা এই বিষয় নিয়ে কেন টেনশন করতেছো? আল্লাহ যাকে দেওয়ার ঠিকই দিবে। হ্যাঁ তোমার কি আল্লাহ দিত না? তুমি ভালো চাকরি করলে তোমারও তো দিত। তোমার তো মুরত নয় চাকরি করার, কি করবার? আমার এরকম ফকিন্নির মতোই থাকতে হবে, মানুষরা দেখে আমার করতে হবে, আফসোস মিটাইতে হবে, এছাড়া কোনো নেই। দেখো তোমার বারবার ভালো করে বলতেছি, ভালো একটা চাকরি খুঁজো, চাকরি করো, তারপর আমার দামি দামি শাড়ি গহনা কিনে দাও। আর যদি এগুলো করতে না পারো না, আমি কিন্তু তোমার ছেড়ে চলে যাবো। শোনো, এক্সট্রা কোনো কথা বলবো না।
আল্লাহ, ঘুমাই, শরীরটা খুব খারাপ লাগতেছে। বাবা রে বাবা, বাসার ভিতরে কত ময়লা, প্রতিদিন কতবার করে ঝাড়ু দিই, তারপরে ময়লা শেষ হয় না। এই কই আসো, তাড়াতাড়ি আসো। চলো। তোমরা কি কোথাও যাইতেছো? ওই যে ভাবে টিকিট কাটতে যাচ্ছি। কিসের টিকিট? ওই হ্যাঁ, আমার জন্মদিনটা ওরে বলছিলাম এবারকার নেপালে কাটাবো। জন্মদিন হ্যাঁ নেপালে? আচ্ছা ঠিক আছে, যাও। হ্যাঁ, নেপালে করবো তো এই জন্য যাইতেছি আর টিকিট। আমি একটা জিনিস বুঝতেছি না, তুমি কারে কি বলতেছো? ওরা কোনোদিন যেতে পারবে? আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা ভাবি যাই। হ্যাঁ সাবধানে যাইও। দেখছো? শয়তানের বাচ্চা, আমার একটু গুলিস্তানও নিয়ে যেতে পারে না জন্মদিন পালন করতে, আর ওর ছোট ভাই ওর বউরে নিয়ে নেপালে যাইতেছে। বাবারে বাবা, ভাবা যায়? হ্যাঁ, বউর জন্মদিন পালন করতে নেপালে যায়। বান্দিপুতে কো, এই শয়তানের বাচ্চা! ধরো ব্যাগ। বুঝলাম না, মুখটা এমন করে রাখছো কেন? এমন করে রাখবো না তো কেমন করে রাখবেন? হ্যাঁ, তোমার ছোট ভাই, তোমার ছোট ভাই, ছোট ভাই, হ্যাঁ, বোর জন্মদিন পালন করতে না নেপাল যায়। তুমি আমাকে ঢাকার বাহিরে, ঢাকার বাইরে বলতেছে কেন, ঘরের বাইরে নিয়ে যে তোমার জন্মদিনটা পালন করবা, তার তো মুরত নাই। তোমার কি লজ্জা করে না? ছোট ভাই কত কিছু কইরা লাগতে, চাকরি করে তুমি কোনোটাও পারো না। হ্যাঁ, শোনো, ছোট ভাইয়ের ইনকাম অনেক বেশি, সবার ইনকাম। ছোট ভাই ইনকাম বেশি থাকবে কেন? তুমি না বড়? তুমি বড় না? তোমার ইনকাম তো বেশি হওয়ার কথা, তোমার ছোট ভাই ইনকাম বেশি কেন হবে? হ্যাঁ, আমি না তোমার সংসারে অনেক কষ্ট করতেছি। এবার আমার জন্মদিনে তুমি যদি নেপালে না নিয়ে যাও না আমারে, তাহলে তোমার যে কি করবো তুমি খালি দেখো। নেপালে যাবো, এবার আমার জন্মদিন পালন করতে আমি নেপালে যাবো। শোনো, আমিও টাকা জমাচ্ছি, আমিও তোমাকে নিয়ে বুঝলো না। আরে বাবা, যার যেমন ইনকাম তার তেমন খরচ। এই শুনছো? শোনো না, কই গো, শুনছো? আমার জন্য এক কাপ চা বানায় নিয়ে আসো। মাথাটা খুব ব্যথা করতেছে, এক কাপ চা খেতে হবে। এই কই তুমি, এক কাপ চা নিয়ে আসো। এই যে নাও চা। এটা কি বানাইছো? এটা কি চা? এটা মানুষ খায়? আজব তো, ভালো হয় নাই বললেই হতো, তাড়াহুড়ো করে বানাইছি তো, আমি ভালো করে বানাই আনতাম। আমি এত টাকা কামাই করি এগুলো খাওয়ার জন্য? চিল্লা চিল্লি করার কি আছে? আমার বললেই হতো, আমি সুন্দর করে বানাই এনে দিতাম। কি ব্যাপার? চিলাচিলি কোন জায়গা হইতেছে? চিল্লাবে না তো কি করবো? তোরা চুমা দিবে আর মুখে মুখে তর্ক করছ কে? শয়তানের বাচ্চা, তোর কোনো জিনিস লাগলে তুই আমার বলার আগে তোরা আনা দিই আমি, তারপরে আমার কাছে তোরা এত গাফিলিত হয় কেন? কি হয়েছে দেখছো? সামান্য চাটা ভালো হয় নাই, তার জন্য বউর গায়ে কি হাত তোলা লাগবে? হ্যাঁ, বুঝলাম না আমি কি এমন করলাম? চা, সামান্য চা, এটা খারাপ হয়েছে, আমি বানাই আবার আয়না দিলেই হইতো। তুই কি এটা চা বানাইছিস? এটা কি মানুষে খেতে পারে? শোনো, আসলে কি বেশি টাকা ইনকাম করো তো, আর যখন যেটা চাই সেটা আয়না দাও তো, এই জন্য মানে তোমার কাজে একটু ভুল হয়েছে, গায়ে হাত তুলতেছো। ওই যে তোমার বড় ভাই, আমার ভাসুর, ভাবির গায়ে কখনো সে একটা আঁচড় দেয় না। সে যদি অল্প টাকা ইনকাম করে না, তাও তার মন মানসিকতা খুবই ভালো। তোমার মতো না, তোমার মতো ছোট লোকের মতো মন মানসিকতা না, তুমি তো একটা ছোট লোক। ওরে বলতো আবার চাটা বানাই আনতো। সামান্য বিষয় নিয়ে না কত বড় তুল কালাম করতেছে। শুধু টাকা ইনকাম করলে না মানুষ হওয়া যায় না, মানুষের মতো মানুষ হইতে হয়। আমার বড় ভাষাটা দেখা, তোমার বড় ভাইরে দেখে কিছু শিখো। বড় ভাবির গায়ে কখনো একটা সুতার আচরও ফালায় না। সে বড় ভাবির খুব ভালোবাসে, তুমি শুধু ভালোবাসো না, শুধু টাকা ইনকাম। এত কথা বলিস কেন মুখে মুখে? বুঝলাম না। তোর অত কিছু বোঝা লাগবে না, ভালোভাবে যদি আমার সংসারে কাজ করতে পারিস কাজ করবি, আর নাহলে সোজা বাপের বাড়ি চলে যাবে। চাই আমি আশরাফকে নিয়ে এই বিষয়টা বলি। কেমন ব্যবহার!
কোন শিক্ষা দীক্ষা নাই। বড় ভাইটা কি ভদ্র নর্ম, বড় ভাবির কি সুন্দর আগলায় রাখে। একটু যদি বড় ভাবির অসুস্থ হয়, বড় ভাই কি যত্ন করে, কখনো মানে কষ্ট দেয় না বড় ভাইয়ের ভাবিরে। হয়তো তার টাকা পয়সার দিক দিয়ে একটু সে কষ্টে আছে, কিন্তু এমনি খুব ভালো মানুষ। টাকা হলেই না মানুষ হওয়া যায় না, অমানুষ একটা। আশা, ওই যে শোনো না, তোমার ছোট ভাই না ওর বউরে মারতাছে, চায় একটু চিনি কম হয়েছে দেখা কি মারতে না মারতাছে। কি বলতেছো? সামান্য চায়ের ব্যাপার নিয়ে মারতেছে? হ্যাঁ। কাজটা ও একদম ঠিক করেনি। আচ্ছা দাঁড়াও, আমি ছোট ভাইয়ের সাথে কথা বলতেছি। আচ্ছা। আর শোনো, চা কিন্তু সুন্দর হয়েছিল। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যাও একটু বুঝাই বলো যেন ওরে না মারে। আচ্ছা ঠিক আছে। আমার চা সুন্দর হয়েছে, কই আমি একটু খাই দেখি তো। আল্লাহ, আমি তো চাই চিনিই দিই নাই। দেখছো, আমি চাই চিনি দিই নাই, তাও আশা বলছে আমার চা নাকি অনেক ভালো হয়েছে। আশা, আমি তো চাই চিনিই দিই নাই, তাহলে তুমি কেন বললা চা ভালো হয়েছে? সমস্যা নাই, তুমি তো প্রতিদিনই চা বানাও, মাঝে মধ্যে হয়তো ছোটোখাটো ভুল হতেই পারে, স্বাভাবিক। বসো, মানে কিছু কথা বললাম তোমার সাথে, বসো। আমার সাথে? হ্যাঁ। আচ্ছা বলো। আর তুমি না আমারে মাফ করে দিও। কেন? এই যে এতদিন তোমারে কত খারাপ কথা বলছি, তুমি কম টাকার চাকরি করো দেখে বাজে বাজে কথা বলছি, কত অপমান করছি, এমনকি তোমার গায়ে হাতও তুলছি, কিন্তু তারপর তুমি আমার একটা বকা পর্যন্ত দেও না। আমার গায়ে হাত তো তোলা দূরের কথা, তারপরও আমাদের মাঝে কত ভালোবাসা, কত আন্তরিকতা আছে, কিন্তু দেখো ওইদিকে তোমার ভাই লাখ লাখ টাকা ইনকাম করে, বউরে কত বিলাসিতা, কত কিছু কিনে দেয়, কিন্তু ওদের ভিতর কোনো ভালোবাসা নাই, মিল নাই। সামান্য চায় একটু চিনি কম হয়েছে দেখে কি মায়ের মারলো ওরে, আর আমি তো চিনিই দিই নাই, তারপরও তুমি আমাকে বলছো যে আমার চাটা অনেক মজা হয়েছে। আসলে আমি বুঝতে পারছি টাকা পয়সা সব কিছু না, আসল জিনিস হচ্ছে ভালোবাসা। তুমি যে আমাকে ভালোবাসো, আমি এখন থেকে না তোমার কাছে কিচ্ছু চাবো না। তুমি যখন যা আয়না দিবা, যখন যা আমার বলবা, আমি ওইটাই করব। আমার টাকা পয়সা লাগবে না, তুমি থাকলেই হবে। ঠিক আছে, তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো, এতে আমি অনেক খুশি। আর তোমার প্রতি আমার কোনো রাগও ছিল না, অভিমানও ছিল না। আমি জানি তুমি তো আমাকে অনেক ভালোবাসো। সত্যি, মানে টাকা পয়সাতে সব কিছু জাজমেন্ট করা যায় না, ভালোবাসা অনেক উপরে। টাকা পয়সা আজ আছে কাল নেই, টাকা পয়সা আসবে। হ্যাঁ, আর শোনো না, তুমি তোমার ছোটো ভাইকে একটু বুঝিয়ে বইলো কিন্তু। হ্যাঁ, ওর বউটা না অনেক ভালো, হয়তো বিলাসিতা করে কারণ ওর বাবা অনেক বড় লোক, ওর ছোটো কাল থেকে তো মানুষ তো টাকার উপরে, এর জন্য ও কিন্তু আমার সাথে অনেক ভালো ব্যবহার করে, আমাকে অনেক শ্রদ্ধা করে। তুমি একটু বুঝাই বললো ওরা যেন না মারে। আর শোনো না, আব্বা আসছিল আমাদের বসে তাদের বাসায় যাইতে, তো এখন তো আর খালি তো যাওয়া যায় না, আমি কিছু টাকা জমাইছিলাম, ওই টাকাগুলো দিয়ে কিছু কিনে নিয়ে তারপর আব্বার বাসায় যাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাহলে আমি ভিতরে যাই। আচ্ছা ঠিক আছে, আমি ওর কাছে গেলাম। তুমি কি আমার মাফ করে দিছো? আরে বাবা, আমি তো তোমার প্রতি কোনো মানে অভিমানী নেই, আমার রাগই নেই। আমি মানে মাফ করার তো কোনো প্রশ্নই ওঠে না। না, আমি তো অনেক অন্যায় করছি, আমি এখন বুঝতে পারতাছি যে আমি কত অন্যায় করছি। আমার যা প্রয়োজন না তাও তোমার কাছে চাইছি, যা প্রয়োজন তাও চাইছি, কিন্তু আমি তখন ভুল করছি যে তোমার তো এত কিছু দেওয়ার সামর্থ্য নাই, তুমি তো কম টাকার চাকরি করো। কিন্তু এখন আমি সব কিছু বুঝতে পারছি, আমি কখনো তোমার যা দেওয়ার সামর্থ্য নাই তা কখনোই যাবো না। ঠিক আছে বাবা, ঠিক আছে, যাও ভিতরে যাও। আচ্ছা ঠিক আছে। এই কই রে তুই?